বলছি বড় বৌদি যা বলছে সব সত্যি? সেই সময় টাকাটা বর্দাভাই দিয়েছিল? কি গো বলো না। মা, এই কথাগুলো একবারও আমাদেরকে বলনি তো, আমিও তো জানতাম না। বলবো বলতো বাবা, তখন অনেক টাকার প্রয়োজন ছিল, তোর বাবা কাকাদের কাছে সেই টাকা ছিল না। তখন তোদের বর্দা সেই টাকাটা দেয়, এখনো ওর টাকা শোধ করা হয়নি। তাহলে এবার বোঝা গেল তো এই বাড়িতে আমার কন্ট্রিবিউশন, আমার অধিকার ঠিক কতটা। শোনো বড় বৌদি, দরকার হলে আমি না আমার পিএফ এর সমস্ত টাকা তোমাকে দিয়ে দেবো, কিন্তু তোমার কাছে কোনো ধার বাকি রাখবো না। সেই সুযোগে তুমি বাড়ির প্রতিটা মানুষের উপর ছড়ি ঘোরাবে, সেটা তো বরদাস্ত করবো না। আরে শান্ত হও, শান্ত হও, তো লাফালাফি করো না। তোমাদের কাছ থেকে একটা পয়সাও আমি ফেরত চাই না। আর ওইসব মাথা থেকে বের করো, ভুলে যাও না তোমার বউ এখন প্রেগনেন্ট। অনেক খরচ কিন্তু রিতম সামনে তোমাদের, একটা বাচ্চা আসতে চলেছে, তার জন্য টাকাগুলো জমাও। আমায় কোনো টাকা দিতে হবে না। ইনফ্যাক্ট আমি বা রনক কেউই এই টাকা ফেরত চাই না, কারণ আমরা যে দয়া করছি এই মনোভাব নিয়ে তো আমরা টাকাটা দিইনি। আমরা তো এই বাড়িটাকে, পরিবারটাকে, সংসারটাকে ভালোবাসি, সেই জন্য খুব জেনুইনলি দিয়েছি টাকাটা। শোনাবার কথা না, আমি বলতামও না, কিন্তু আমাকে আজকে বাধ্য করা হলো বলতে। আজকাল তো যে পারে সেই আমার কথা শুনিয়ে দেয়। তাই সবাইকে একটু রিকোয়েস্ট করছি, ভবিষ্যতে আমায় কোনো কথা শোনানোর আগে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু তোমরা সবাই একটু প্লিজ মাথায় রেখো। আরে এই তো আমাদের দুনি কত বড় হয়ে গেছে। তুমি কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি। দাদু ভাই তুমি কেমন আছো? উলি বাবারে, আমাকে দাদু ভাই বলছে, শুনতে পাচ্ছ বউটার? দাও দাও দাও, আমাকে দাও। এসো এসো এসো। ওরে বাবা রে, বাবা রে। দাঁড়া, তোমার কি হয়েছে বলো তো? বারবার এদিক ওদিক তাকাচ্ছ, কি হয়েছে? তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।